হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আপনাদের ভাইয়া সর্ষে ইলিশ খাবে, তাই জন্য বাজার থেকে 1100 টাকা দিয়ে এই মাছটা কিনে আনছে। দেখেন মাছটার দাম কিন্তু অনেক পড়েছে। ওকে আমি অনেক বকাবকি করলাম এত দাম দিয়ে এই মাছটা আনার জন্য। তো এখানে আমি অনেকগুলো সর্ষা বেছে নিয়েছি, আর এখন এই তো সর্ষাগুলো পানিতে ভিজিয়ে রাখলাম আর মাছটা কেটে নিলাম। সর্ষেগুলো আমি ব্লেন্ডারে কাঁচামরিচ সহ ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখুন মাছটা কেটে নিয়েছি। 1100 টাকার মাছ 11 পিস হয়েছে। এত দাম দিয়ে আমরা গরিব মানুষ এত বড় মাছ কিনে আনার কোনো দরকার ছিল না। আসলে দাম অনুযায়ী মাছটা অনেক ছোট হয়ে গিয়েছে। তো এখানে দেখেন আমি প্রতিবারই একটা বড় মাছ নিয়ে আসি, হয়তো 1.5 কেজি বা 2 কেজি, কিন্তু আপনাদের ভাইয়া আনতে গেলে এই সমস্যাটা হয়, কারণ ও কোনো জিনিস দেখে কিনতে পারে না। সর্ষে দিয়ে রান্না করলে মাছটা একটু হালকা ভেজে নেই, কারণ আমার কাছে একটু ভেজে নিলেই মনে হয় ভালো হয়। তারপরে তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আর সর্ষে ইলিশ যেহেতু রান্না করবো একটু বেশি করেই পেঁয়াজ দিতে হয়। তো আমি আবারও কতটুকু সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আগেও আমি সরিষার তেল দিয়েছি। আর সর্ষে ইলিশ মানে সরিষার তেল দিতেই হবে, না হয় ঘ্রাণ আসে না। তো পেঁয়াজটা একটু হালকা হয়ে আসছে। এখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমরা সবসময় অনেকবার মশলাটা কষিয়ে নেই। মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততটাই বেড়ে যাবে। তো একবার কষিয়ে নিয়ে আবার পানি দিয়ে কষিয়ে নিলাম। আর এখানে আমি অনেকটি সর্ষে ব্লেন্ডার করে নিয়েছি। তো এত সর্ষে দিলে তো খেতে ভালো লাগবে না, তাই জন্য অর্ধেকটা সর্ষে বাটা দিয়ে দিলাম। আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেব, আরেকদিন রান্না করে খাবো। তাই জন্য একেবারে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু সরিষাতে অনেক ময়লা থাকে, পরিষ্কার করতেও সমস্যা হয়। তো সরিষাগুলো ভালো করে কষিয়ে নিতেছি। দেখুন সরিষাগুলো কষাতেই কত সুন্দর তেল উঠেছে এবং কালারটাও অনেক সুন্দর আসছে। আমার কাছে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু যদি তেল উপরে না ওঠে তাহলে খেতে একদমই মজা লাগে না। আপনারা কারা আমার মতো খান অবশ্যই জানাবেন। কষানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এখন দেখেন সরিষাটা অনেক জাল হয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে হালকাভাবে নাড়াচাড়া করে দিব, কারণ মাছটা অনেকক্ষণ রাখবো, তারপর একটা ঘ্রাণ হবে, না হয় সর্ষে ইলিশটা একটুও খেতে মজা লাগে না। মাছগুলা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো দেখেন অনেকটাই হয়ে আসছে। এখন এটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে যায়। তো মাছটা এই তো দেখেন হয়ে আসছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছের ঘ্রাণটা কোনোভাবেই বের না হয়। আমার কাছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে অনেক ভালো লাগে। তো দেখেন ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা। আর খেতে কিন্তু সর্ষে ইলিশটা অনেক মজা হয়েছে। আপনারা কারা কারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। তো লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় একটু লেবুর রস দিলে এটার টেস্টটা অন্যরকম হয়, খুব ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়া করার সময় আমি একটু পরিবেশন করে নিলাম। যেহেতু ভিডিও করি তো একটু পরিবেশনও করতে হয়, তাই জন্য এতে একটু পরিবেশন করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর পেজে ভিউ নাই, তাই জন্য এখন আর ভিডিও দিতেও ভালো লাগে না। আপনাদের কেমন আমার মতো হয় কিনা অবশ্যই জানাবেন। তো রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আমার ঘরের সবাই খুব পছন্দ করে খেয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ।